কি সুন্দর দেখতে তুমি। তাহলে তুমি ক্রিমিনাল কেন? অগ্নি নো, অগ্নি, অগ্নি ছাড়ো ওকে। ও গণেশ দা শত্রু নয়, বন্ধু। ছাড়ো গণেশ দা। আমি মেদিমারা গণেশ, ঈশান আমার ভাই, আমার বাড়ি ও ঠাঁই। ওরে ঈশান, এ তো ডেঞ্জারাস মামলা, আমায় করছে হামলা। ভাই, একে তুই সামলা। আমি এখানে কেন? তাহলে আর কোথায় নিয়ে যেতাম? তোমার বাড়ি তো আমি চিনি না, আর চিনলেও সেখানে গিয়ে কোনো লাভ হতো না, কারণ সেখানে অলরেডি পুলিশ পৌঁছে গেছে। এটা আমার বাড়ি, এখানে তুমি সেফ। তুমি আমার এত উপকার করছো কেন? জাস্ট ফর আ কিস। হোয়াট? কিস? ইয়েস, তোমার একটা গরম কিস আমার জীবনের পুরো ডিজাইনটাই পাল্টে দিয়েছে, বিশ্বাস করো। আরেকটা কিস না পেলে বিষে বিষে বিষক্ষয় হবে না। এই দেখো, আমি কিন্তু সিরিয়াস। অগ্নি, এই দুদিন আগে আমার জীবনটা কেমন কেমন যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, অথচ তোমার ছোঁয়া পাওয়ার পর আবার সবকিছু কেমন কালারফুল হয়ে গেছে। মাই ফুট। ফুট না, লিপ। আচ্ছা, একটা কিস তো আগে করেছো, আরেকটা কিস করলে কি তোমার এমন ক্ষতি হয়ে যাবে? আর ইউ ব্যাড? ছিলাম না, হয়ে গেছি। আচ্ছা, একটা কিস তো করেছো তুমি এর আগে, আরেকটা করলে তোমার কি এমন যায় আসবে বলো তো? এই দেখো, তুমি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছো, আমি কৃতজ্ঞ। ব্যাস অতটুকুই। আচ্ছা। আমি চললাম। এক মিনিট। আচ্ছা, মুখে কৃতজ্ঞ বললেই কি হয়ে যায়? না, হয় না, কিন্তু তুমি আমাকে যেটা করতে বলছো সেটা আমার পক্ষে পসিবল না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যাটলিস্ট আমার সাথে একটা ডিনার তো করতে পারো। না। না? ও, ঠিক আছে। গণেশদা তাতে খুব কষ্ট পাবে। গণেশদা ব্যাংককে থাকলেও কিন্তু মনে প্রাণে বাঙালি। ও কিন্তু বিশ্বাস করে যে বাড়িতে আসা অতিথি যদি বাড়িতে এসে মুখে কিছু না দিয়ে চলে যায় তাহলে বাড়ির অকল্যাণ হয়। আচ্ছা, আমি তো তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, তুমি কি চাইবে আমাদের বাড়ির অকল্যাণ হোক? ওকে, ডান। এসো এসো, বসো বসো। আরে গণেশদা, তুমিও বসো। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। খাও। হুম। ওটা দিচ্ছ? কি হচ্ছে সব? কি আবার হবে? ডিনার হচ্ছে। আর ডিনার টেবিলে বাকিটা? যা বাবা, ডিনার টেবিলে ডিনার হবে না তো কি আবার হবে? আর তুমি যা ডিনামাইট, অন্য কিছু করতে গেলে তো দুম করে ফেটে গেলে একবারে ইয়ে। আমি বলছি, তোমরা ইশারায় কি কথা বলছিলে? এই দেখো, মুখে কথা বললে তো তুমি বুঝে যাবে, তাই মেদিমারা ইশারায় বলছি আর কি। কি বুঝবো? ওই যে তোমার খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দেওয়া হয়েছে, আর তাই গণেশদা বলছিল যে ডোজটা নাকি একটু বেশি হয়ে গেছে আর কি। কি? এই যে আইমেল, গেল গেল গেল, ধরেছি। কেন? না হলে যে তুমি আবার দুম করে হাওয়ায় যেতে। হ্যাঁ? এই গণেশদা, এই কতটা মিলিয়েছো গো? আরে দূর মেদিমারা, তেজি মেয়ে, অন্যের কাছে যেটা সাংঘাতিক ওর কাছে সেটা জলবাদ। ততক্ষণ করে নে চোখের স্বস্তি, একদম ফুল মস্তি। ও, মুয়া। ওরে রসে ভরা বেদানা, কেন রে মন খেলি না,
আসলে ডাঁসা পিয়ারা দেখে গিয়াছে মজিয়া মন, কি ফল খেলি বাগানে গিয়া। মেদিমরা এইতে অ্যাডাল্ট সিনেমা দেখা, তার দেখাচ্ছি তোকে। আচ্ছা আসেন, নমস্কার। নমস্কার মানে বাকি টাকাটা ওইটা ফরফিট হয়ে গেছে মেদিমারা। কিসের জন্য? ওই যে 80 টাকা হচ্ছে আপনার ওই ড্রিঙ্কের জন্যে, আর বাকিটা আই মেসেজের জন্য। আমি আবার আই মেসেজ কখন করলাম? ও বাবা, এতক্ষণ ধরে আমার বইয়ের যেসব জামার ফাঁক দিয়ে দেখছিলি, তার খরচটা কে দেবে রে হতচ্ছাড়া? হ্যাঁ বাঁদর। ওফো, এই তুমি এমন করলে কি দোকানে কাস্টমার আসবে? দরকার নেই ওরম মেদিমারা কাস্টমারের। মাল খেতে আসবে আর ফোকটে তোমার শরীর দেখবে। বলি এই পোশাকগুলো একটু ভদ্রসভ্য পরে এইসব করা যায় না? আরে মুখ পোড়া, এটা তো ফাও। এতটুকু না হলে আমার দোকানে কাস্টমার আসবে কি করে? এটা থাইল্যান্ড, থাই দেখিয়ে পকেট লুটতে হবে, নইলে মাস শেষে থাই খরচাটা কে দিবে শুনি? কাউকে দিতে হবে না। তোমারই বা এত চুলকুনি কিসের? আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম, ভদ্রসভ্য জামা কাপড় পরে এইখানে দাঁড়াবে। তাতেই মেদিমারা ব্যবসা হলো না হলো সে আমি বুঝবো। এলাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। জুম্মা চুম্মা দে দে, জুম্মা চুম্মা আমার দে জামা দে। কাপড় কোথায়? আগে আদর, তারপর জামা কাপড়। এই, ইস, ফাজলামি করবে না। আমার ড্রেস কোথায় ভালো করে বলো। ও ড্রেস, ড্রেস আপাতত ধোপা বাড়ি, 24 ঘন্টা পর ডেলিভারি। এই ইয়ার্কি করছো আমার সাথে? তুমি জানো তোমাকে এক্ষুনি আমি এখানে খুন করে এখান থেকে চলে যেতে পারি। তুমি আমাকে এক্ষুনি খুন করে এখান থেকে বেরিয়ে যাবে তো, কিন্তু বেরোনোর জন্য যে সরি, যতই হোক বাঙালি নারী বলে কথা, লজ্জাই তাদের ভূষণ। প্ল্যানটা কেমন করেছি বলো? এই কিন্তু বিশ্বাস করো, এক্সিকিউট আমি করিনি, মাই বলছি। ওটা করেছে ওই গণেশদার বউ মাধুরী। ওই আর কি, যা জামা কাপড় খোলা। কিন্তু আমি সেই সময় ছিলাম না, আমি কিচ্ছু দেখিনি, বিশ্বাস করো, সত্যি বলছি। আচ্ছা তুমি কি চাও? কিস। কখনো না। আমার পিছু নেবার চেষ্টা করবে না, পুড়ে ছাই হয়ে যাবে। আমি অগ্নি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, বাইরে কিন্তু পুলিশ আছে, আগে থেকেই বলে রাখলাম বাবা। সো স্যাড ডায়নামাইট। বলেছিলাম না বাইরে পুলিশ, শুনলে না তো? এই জন্যই তো বলে সংস্কৃতে স্ত্রীয় চরিত্রম দেবানা জানন্তি কুতমনুষ্য। স্ত্রী চরিত্র স্বয়ং ওপরালা যখন জানে না, তখন মানুষ কি করে বুঝে? আচ্ছা, কাছে যদি নাই আসো, তাহলে কিসটা দিয়ে বুকের ভেতর আগুনটা জ্বালিয়েছিলে কেন? সেদিন রাতে আমার পিছনে পুলিশ লেগেছিল।
তাদের হাত থেকে বাঁচার জন্য ওই মুহূর্তে তোমাকে কিস করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আচ্ছা, তোমার কি ভয় ডর বলতে কিছু নেই? যার পেছনে পুলিশ দৌড়চ্ছে তুমি তার সাথে প্রেম করতে চাইছো? এখানেই তো তোমার আর আমার রাত জটক। পুলিশ আমার পিছনেও পড়ে আছে। আমার আসল পরিচয়টা যদি জানতে পারে তাহলে পুলিশ তোমার আগে আমাকে ধরেই জেলে পুরে দেবে। কেন? তুমি কি করেছো? ও, আমার ইনফোটাই দেওয়া হয়নি না? ওয়েল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি হ্যাকার। হ্যাকার? ইয়েস, সোর্টফিশ ছদ্মনামে আমি ইনফরমেশন হ্যাক করে বেড়াই। আর সেই হ্যাক করা ইনফরমেশনগুলোই বিক্রি করা বলতে পারো আমার প্রফেশন। তোমার ইনফোগুলো কেনে কারা? কারা কেনে? যেমন ধরো বিজনেসম্যান, মিডিয়া, সাংবাদিক। এক মিনিট, ক্লায়েন্ট। হ্যালো, আর্মস শিপমেন্টে তথ্য চাই। সেটার জন্য তো আমাকে ইন্টারপোলের ওয়েবসাইট হ্যাক করতে হবে। এক কাজ করো, ইমিডিয়েট $20,000 আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। বাকিটা কাজ হয়ে যাবার পর। আচ্ছা, তুমি যে এই হ্যাকগুলো করো, এটার মানে করো কোথা থেকে? আই মিন টার্মিনালটা কোথায়? টার্মিনাল? এসো। দিস ইজ মাই ওয়ার্ক স্টেশন। তুমি চাইলে ইন্টারপোলের ওয়েবসাইট হ্যাক করতে পারবে? কঠিন, কিন্তু সম্ভব। আমার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তুমি দিতে পারবে? ইনফরমেশন? যেমন? থাইল্যান্ডে গোল্ডেন ট্রায়াঙ্গেলে কে কে আছে, ওদের বিজনেসের কলকা ঠিক কারা কারা নাড়ে, এই সব আমায় জানতে হবে। গোল্ডেন ট্রায়াঙ্গেল? সে তো বিরাট মাফিয়া গ্রুপ। এদের ইনফরমেশন তোমার চাই কেন? কে তুমি? ধরে নাও আমি অন্য একটা মাফিয়া গ্রুপের এজেন্ট। এর বেশি কিছু আমি বলতে পারবো না। ব্যাস, এর চেয়ে বেশি কিছু আমিও শুনতে রাজি নই। আই এম ট্রুলি প্রফেশনাল, ইউ নো। যাক, প্রফেশনাল কথা আসি। গোল্ডেন ট্রায়াঙ্গেলের এই ইনফরমেশনগুলো দিতে তুমি কত টাকা নেবে? ও, টাকা? টাকা তো চাই না, কিস। ওটা যদি দাও তাহলে ভেবে দেখতে পারি। আমি যদি আমারটা পাই তাহলে তুমিও তোমারটা পাবে, বাট আই ওয়ান্ট রেজাল্ট। হ্যাঁ, ঈশান কিন্তু কখনো তার টার্গেটে ফেল হয়। মা টাকা দে, 9 টাকা দে। কি ব্যাপার, উইকেন্ডের এই পিক টাইমে আমার বার মেদিমারা কার্ফু লাগা রাস্তার মতো খালি কেন? মেদিমারা এইটা কি? হু আর ইউ? কে আপনি? চিনতে পারছো না বুঝি? তোমার এই অবস্থা কে করলো? কেন ওয়ার্নিং দেবার সময় মনে ছিল না? আরে আমি তো তোমায় ঠিকঠাক পোশাক পরতে বলেছিলাম। মেদিমারা লাল শাড়ি পরতে কে বলেছে? তার উপরে এক হাত ঘোমটা। আমি ঘোমটা পরবো না খ্যামটা নাচবো, আমার ইচ্ছে। এবার দেখি তুমি কি করে বার চালাও। ওকে, কে আসে তোমারই বারে। চ্যালেঞ্জ করছো আমাকে? ঠিক আছে, তুমি তোমার এই ঘোমটা নিয়েই থাকো, আর দেখে নাও এবার আমি কেমন করে খ্যামটা নাচ। জাস্ট সি। এই কি করে?